জনপ্রিয় বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশ বিদেশের সর্বশেষ খবর জানার জন্য পড়ুন ইউরো বাংলা। ইউরো বাংলায় বিজ্ঞাপন দিন, আপনার প্রতিষ্ঠান ও পণ্যের খবর ছড়িয়ে দিন পুরো ইউরোপে। সাপ্তাহিক ইউরো বাংলা। আল ফোরকান বুকস অ্যান্ড মিডিয়া, বাংলা ও ইংলিশে তাফসির, ইসলামী সাহিত্য, মাল্টিমিডিয়া, সফটওয়্যার, অডিও, ভিডিও, ডিভিডি, হিজাব, জিলবাব, আতর ও গিফট আইটেমের বিপুল সমাহার। আল ফোরকান বুকস অ্যান্ড মিডিয়ায় আসুন, ইসলামী দুনিয়ার সাথে পরিচিত হন। বার্মিংহামে চালু হয়েছে আমাদের নতুন শোরুম হারামাইন বুকস অ্যান্ড গিফটস। ইউরোপে ইসলামের সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় প্রতিষ্ঠান আল ফোরকান বুকস অ্যান্ড মিডিয়া, 102 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণ ভরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবে না। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। তিনি শেষ। আর তার কাছে যে কিতাব আসছে কিতাবও শেষ, আখেরি কালাম। এরপরে আল্লাহর পক্ষ থেকে একটা শব্দ বিশ্ববাসীর জন্য আসবে না। এখন আল্লাহ যদি এই কিতাবের হেফাজতের দায়িত্ব না নেন, তাহলে তো দুনিয়া চলবে না, নবীও আসবে না, কিতাবও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের মধ্য দিয়ে বিশ্ববাসীকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে দুইটি নিয়ামত শ্রেষ্ঠ। কয়টি নিয়ামত? দুইটি নিয়ামত শ্রেষ্ঠ। একটা হলো নবুয়ত, আরেকটি হচ্ছে কিতাব। এই দুটোর কম্বিনেশন যদি না থাকতো, সর্বনাশ হয়ে যেত। যদি শুধু কিতাব আসতো আর নবী আল্লাহ না দিতেন, তাহলে মাঝিহারা নৌকার মতো আরোহীরা সমুদ্রে ডুবে মরত। বুঝতে পারেন কথা? আর নবী আসছে, কিতাব নাই, তাহলে উম্মতেরা নবীরই আল্লাহ বানাই ফেলাইতো। বানাইছে না ঈসা আলাইহিস সালাম রে? কথা বলেন না কেন? সুতরাং দুটির কম্বিনেশন থাকতে হবে। সেই জন্য আল্লাহর কত দয়া, কিতাবও দিয়েছেন, নবীও দিয়েছেন। কেন দিলেন সেই কথাটাই বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তবে আগে বলে নেই, আমি তো জানি যে আমি কি, ইলেম, আমল, আখলাক সবটা থেকে শূন্য, আল্লাহর এক নগণ্য ছোট্ট গোলাম। তিনি যদি দয়া করে কিছু বলতে দেন, তাহলেই বলতে পারবো। মনিবের কাছে দরখাস্ত পেশ করি, মনিব, আমার অযোগ্যতার কারণে মানুষ যেন মাহরুম না হয়, মানুষ যেন কোরআন বুঝতে পারে, সেরকমের কথা কিছু বলার তৌফিক আর সে আজিম থেকে তুমি দয়া করে গোলামকে দিও। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহর কাছে বিনীতভাবে সাহায্য চাই, যেন তিনি আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দেন। আমি চিন্তা করেছি একটি বিষয় আমি আলোচনা করব আপনাদের সামনে। বিষয়টি হলো, গোটা পৃথিবী জুড়ে যারা পৃথিবীতে শান্তি দিল, যারা পৃথিবীতে শান্তি আনলো, যারা মানবতার কল্যাণ করলো, যারা সভ্যতার বিকাশ ঘটালো, যারা সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করলো, যারা নারীর অধিকার প্রতিষ্ঠা করলো, যারা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করলো, যারা সন্ত্রাস দূর করলো, যারা পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী একটি সুন্দর বিশ্ব উপহার দিল, সেই মুসলমানরা আজকে সন্ত্রাসী নামে অভিহিত হচ্ছে। সেই মুসলমানরাই আজ সন্ত্রাসী। সেই ইসলাম আজ পৃথিবীতে সন্ত্রাসী ধর্ম। এরা ফান্ডামেন্টালিস্ট, এরা মৌলবাদী, এরা অসহিষ্ণু, এরা অগণতান্ত্রিক, এরা মানবতা বিরোধী। সব বদনাম আজ মুসলমানদের উপরে। আমার মনে হয়, আমি তো লেখাপড়া খুব কম জানি, আর দুনিয়া সম্পর্কে ধারণাও খুব কম, বেশি ধারণা রাখি না ছোট মানুষ হিসেবে। আমি যতটুকুন পড়েছি আর জেনেছি,
পৃথিবীকে যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর মুসলমানেরা এত বড় বহুমুখী ষড়যন্ত্রের মুখোমুখি কোনো দিন হয় নাই বর্তমানে যা হয়েছে। সেই জন্য আমি চিন্তা করেছি যে আমার ইসলাম কি, মুসলমান কি, এই জিনিসটা নতুন করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। মানুষকে বুঝতে হবে আমার দিন কি, আমরা কারা, এর ব্যাখ্যাটা আসা প্রয়োজন। সেজন্য আমি বেছে নিয়েছি সূরা আলে ইমরানের 19 এবং 20 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব আর আলোচনা করতে চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা এই আলোচনা একটা বরকতপূর্ণ আলোচনা করেন। এবং যেহেতু আমি এই বিষয়টা বেছেছি এই কারণে, চট্টগ্রাম তাফসিরের মাহফিল বাংলাদেশের সেরা তাফসিরের মাহফিল এবং জামিয়া আল আজহারের ওস্তাদ, কুয়েত, কাতার, বিভিন্ন জায়গার বড় বড় ওস্তাদের এখানে এসেছেন এবং তারা এই মঞ্চে বক্তব্য রেখেছেন এই কথা বলে যে কোরআন শরীফের এত বড় তাফসিরের মাহফিল পৃথিবীতে কোথাও হয় না। এই মাহফিলের ক্যাসেট যায় না। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে বাংলাদেশি মুসলমান আছে আর চট্টগ্রাম তাফসির মাহফিলের ক্যাসেট যায় নাই। পৃথিবীতে এমন কোন ভূখণ্ড আছে বলে আমার জানা নেই। আলহামদুলিল্লাহ, রব্বানা কারীম, রব্বানা লাকাল হামদ। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শুরুতে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আরেকবার পানাহ চেয়ে নিয়ে তারপরে আমরা আলোচনায় প্রবেশ করি। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়্যান بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل الذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد صدق الله العظيم। কোরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের জন্য এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু একখানা কিতাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র মাধুর্য, তার সুন্নাহ, এই দুটি জিনিস দিয়েই একটি সুন্দর পৃথিবী তিনি উপহার দিয়েছিলেন।